আমার ভাইয়েরা, অন্ধ হিসেবে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। জীবনে অন্ধত্বের কথাটা একটি দিন খুব বেশি মনে পড়েছিল, যেদিন 30 পারা কুরআনুল কারীমের কমপ্লিট হাফেজ হয়ে আমি আমার জনম দুঃখিনী মার সামনে দাঁড়িয়েছিলাম। সেদিন মনে মনে খুব আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, এই তামাম পৃথিবীর কোনো কিছুই তো তুমি আমাকে দেখতে দিলে না। আল্লাহ, যে মার দোয়ার উসিলায় আজকে আমি কুরআনুল কারীমের কমপ্লিট হাফেজ হয়েছি, আল্লাহ, ওই মার মুখটা একটিবার তুমি আমাকে দেখার সুযোগ করে দাও। প্রিয় ভাইয়েরা, সেদিনও আমি আমার এই দুটি চক্ষু দিয়ে আমি আমার গর্ভধারিণী মা জননীকে দেখতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ, অন্ধ হিসেবে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। তার কারণ হচ্ছে আমি মনে করি এই অন্ধত্ব আল্লাহ পাকের কাছ থেকে আমার জন্য একটি অপূর্ব নিয়ামত। তার কারণ হচ্ছে আল্লাহ পাক অন্ধত্বের উসিলায় দুনিয়ার বুকে চোখের যে সমস্ত গুনাহ হয়, সে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে এই আশাটুকুন আমি করতে পারি না ভাই? জোরে বলেন, পারি না? আল্লাহ যেন তা কবুল করে নেয়, জোরে বলেন আমিন। দিন দরদীপ এলাকাবাসী আয় রে ছুটে আয়, ফুল ফুটেছে এই মাদ্রাসায় খুশবু নিতে আয়। ভালো লাগে না? সকলে বলেন না আমার সাথে, দিন দরদীপ এলাকাবাসী আয় রে ছুটে আয়, ফুল ফুটেছে এই মাদ্রাসায় খুশবু নিতে আয়। এই মাদ্রাসার ছাত্র যারা জান্নাতের ফুল তারা, মারহাবা কর না। এই মাদ্রাসার শিক্ষক যারা জান্নাতের ফুল তারা, ওই ফুলেরই খুশবু নিতে আয় রে ছুটে আয়, ফুল ফুটেছে এই মাদ্রাসায় খুশবু নিতে আয়। দিন দরদীপ এলাকাবাসী আয় রে ছুটে আয়, ফুল ফুটেছে এই মাদ্রাসায় খুশবু নিতে আয়। জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আসুন, ওয়েট এন্ড সি, কাম টু দ্য পয়েন্ট, কোনো ভূমিকা নয়, সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। আলোচনার শুরুতেই আপনাদেরকে নিয়ে আমি একটি ওয়াদায় আবদ্ধ হতে চাই। ওয়াদাটা হচ্ছে, আমার ভাইয়েরা, আপনারা যারা কষ্ট করে এই অন্ধ মানুষটার কথা কিছু শুনতে এসছেন, আমার আলোচনা আপনাদেরকে ভালো লাগুক অথবা নাই লাগুক, শেষ মোনাজাতে কষ্ট করে হলেও এই অন্ধ মানুষটার সাথে সকলেই দোয়া করে একসাথে বাড়িতে যাব। মাহফিলে সকলেই শেষ মোনাজাত পর্যন্ত সকলেই থাকবেন। আমার বাম সাইডের ভাইয়েরা এখনো কথা বললো না, কি বলেন? আপনারা থাকবেন? আল্লাহ পাক যেন তা কবুল করে নেয়, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ইতিপূর্বে ইন্টারনেটের মাধ্যমে বা সরাসরি যারা আমার আলোচনা শুনেছেন, নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমি এক একটি মাহফিলে এক একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে পছন্দ করি। আজও আমার স্বভাবসুলভ বৈশিষ্ট্য অনুযায়ী আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলতে চাই, আমার আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে কুরআনুল কারীমের মুআজিজা। আলোচ্য বিষয়টা কি? কুরআনুল কারীমের মুআজিজা। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে বসেছি নিশ্চয়ই জানি এখানে একটি মাদ্রাসা আছে, কি বলেন? কথা ঠিক না ব্যাঠিক? এই মাদ্রাসায় আমার তালবে ইলম ভাইদেরকে আল্লাহ পাকের সংবিধান, এই তামাম পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি বলেন তো? জোরে বলেন, কিতাবটার নাম কি?
আমার আল্লাহ পাকের আল কোরআন, সেই কোরআনুল কারীম এই মাদ্রাসার মধ্যে আমার তালবে ইলম ভাইদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কোরআনুল কারীমকে যারা সহযোগিতা করবে, এই কোরআনুল কারীমকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তাদেরকে তোমরা সার্টিফিকেট দিয়ে দাও, তারা বিনা হিসাবে আমার আল্লাহ পাকের জান্নাতের মধ্যে অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো সেই অনেক দূরের কথা, মরব তারপরে আমরা আল্লাহ পাকের জান্নাতে যাব, ঠিক কথা না ভাই? কিন্তু এই দুনিয়ার বুকে কোরআনুল কারীম মানলে পরে, কোরআনুল কারীমের অনুসরণ অনুকরণ করলে পরে আমার আল্লাহ পাক পুরস্কার দেন না দেন না বলেন তো? দেয় না দেয় না? এই কোরআনকে ভালোবাসলে পরে একটা মানুষ কত দামি হতে পারে এটা কি আপনারা শুনবেন না দেখবেন? কথা কয় না রে? এই শুনবেন কি? আপনারা দেখতে পারলে আবার শুনবেন কি জন্য? আমি নাই অন্ধ মানুষ, শোনা কথায় বিশ্বাস করি, কিন্তু আপনারা যারা চোখে দেখতে পারেন, তারা চোখ দিয়ে, আল্লাহ পাক দুইটা চোখ দিয়েছেন, যদি দেখতে পান তাহলে শোনার কি দরকার? এখন বলেন আমরা দেখতে চাই, কথা কয় না রে? পাবনার ভাষা মনে হয় এরা বুঝতেছে না, বুঝতে পারছেন না আপনারা? আমি তো আপনাদের আঞ্চলিক ভাষাটা পারি না রে ভাই। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে কোরআনুল কারীম একটা মানুষকে কতটুকু দামি বানাতে পারে আপনারা কি সকলে দেখবেন না শুনবেন? সকলে দেখবেন? তাহলে আমার দিকে তাকিয়ে দেখেন, এই আমার মতন কত অন্ধ রাস্তার মধ্যে ভিক্ষা করছে কি করছে না বলেন তো? করছে কি করছে না বলেন তো? কিন্তু আজকে এই গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমার মতো একজন অন্ধ মানুষের কথা শোনার জন্য আপনারা যারা বসে আছেন, এইটা কি আমার কোনো কৃতিত্ব নাকি আমার আল্লাহ পাকের কোরআনুল কারীমের মুজিজা? জোরে বলেন কার মুজিজা? জোরে বলুন কার মুজিজা? ওই কোরআন যদি আমার মতন একজন অন্ধ মানুষকে দামি বানাতে পারে, আরেকটু প্রমাণ আপনাদেরকে দেই। আপনারা কি চলে যাচ্ছেন ভাই? কিছু সময় আমাকে দিতে রাজি আছেন তো? এই যে এখানে বসছেন আপনারা, যতগুলো মানুষ বসেছেন, এইরকম একটা মিটিং যদি দুনিয়াবি কোনো রাজনৈতিক ভাইরা যদি দিত, তাহলে এই সুশৃঙ্খল ভাবে একজন বক্তা কথা বলবে, আর এতগুলো মানুষ আমার ভাইরা নীরব নিবৃত্তি ভাবে প্রকৃতিকে আপনার সুন্দর করে স্তব্ধ করে দিয়ে রাজনৈতিক কোন নেতার বক্তব্য কি কোন রাজনৈতিক সভায় মানুষ শোনে? কতক্ষণ শোনে? কেউ বাদাম খায়, কেউ সিগারেট খায়, কেউ পান খায়, কেউ এমনি তাকায় থাকে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু দেখেন, আমি অন্ধ মানুষ, পবিত্র আল্লাহ পাকের কোরআনুল কারীমের পক্ষ থেকে এসেছি, কোরআনুল কারীম দিয়ে কিছু কথা বলতেছি বা বলবো, যার কারণে এখানে আপনারা সকলেই বসে আছেন। আমার ভাইরা, যদি কোরআন এই ছোট্ট একটি জায়গাকে এত সুন্দর সুশৃঙ্খল উপহার দিতে পারে, তাহলে ওই কোরআনুল কারীম দিয়ে যদি আমার দেশটা পরিচালিত হয়, বলুন তো তামাম বাংলাদেশটা আমার আল্লাহ পাকের জান্নাতের বাগান হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? ওই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এইটা আপনারা চান কি চান না? জোরে বলেন চান কি চান না? সম্মানিত ভাইয়েরা, আমরা দেখেছি আইয়ুব খানের পতন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমানের শাসন, এরপরে দেখেছি এরশাদের পতন। আর কিছু দেখতে চাই না, কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না। আগামীর পার্লামেন্ট হবে আমার আল্লাহ পাকের কোরআনুল কারীমের পার্লামেন্ট। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই বিষয়টাতে আপনারা সকলে কি একমত? জোরে বলেন একমত? আসুন দেখতে চাই আমরা কোরআনুল কারীম আমল পরিবর্তন কিভাবে আমার ভাইরা মানুষকে করে দেয়। শোনেন, মালদ্বীপ নামে একটি রাষ্ট্র পৃথিবীতে আছে না নাই? এই রাষ্ট্রের নাম কি আপনারা শুনেছেন? এই মালদ্বীপ রাষ্ট্রে আমার ভাইরা অত সমুদ্রের ভেতরে, আলোচনা খুব একটা বেশি আমি করব না, গভীর রাত হয়ে যাচ্ছে। আর ঢাকা জেলার ঢাকা বিভাগের প্রোগ্রামগুলি আপনারা রাত 12টা পার করেন না, এদিকেও আমার খেয়াল থাকবে। এই মালদ্বীপ রাষ্ট্রে আমার ভাইরা একজন শ্রেষ্ঠ দার্শনিক, নাম তার ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি,
তিনি সফর করলেন সমুদ্রে। সফর করতে করতে এমন সময় তিনি লক্ষ্য করে দেখলেন, আহারে এই প্রচন্ড পানির ভিতরে ছোট্ট একটি দ্বীপ, এই দ্বীপের ভেতরে আমার আল্লাহ পাকের কুরআনুল কারীমের শাসন, ইসলামী রাষ্ট্র কিভাবে আমার নবীর কালেমা এইখানে পৌঁছায় গেল। তিনি একটু গবেষণা করা শুরু করে দিলেন। আমি আমার ভাইরা কুরআনুল কারীমের মুজিজাটা আপনাদের সামনে খোলাখুলি আলোচনা করব। আপনারা সকলে শুনতে রাজি আছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর ওলি ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ভাইজান তিনি গবেষণা করতে লাগলেন, হায় রে এই জায়গায় কি করে আমার আল্লাহ পাকের কালেমার পতাকা এখানে উঠতেছে, হায় রে কি করে এই জায়গায় কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ও বন্ধু, তিনি এদিকে ওদিকে তাকায়, কোনো মানুষকে দেখা যায় না। এমন সময় আমার ভাইয়ের একজন বৃদ্ধা মহিলাকে দেখা গেল। ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, এই দেশটা কি আগে থেকেই মুসলিম কান্ট্রি ছিল নাকি? এইবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, কে গো বাবা তুমি বলো। তিনি বলতেছেন, আমার নাম বদুদা। আরে আমি একজন মুসলিম মানুষ, দার্শনিক, এই জায়গায় এসছি, হঠাৎ করে আপনাদের রাষ্ট্রটা দেখতে পেয়ে আমার বড় আশ্চর্য লাগতেছে। আল্লাহ এই জায়গায় কি করে কুরআনুল কারীমের আওয়াজ পৌঁছায় দিল। ও মুসলমান, এমন সময় মহিলা ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুমি যদি শুনতে চাও তাহলে এই জায়গার মধ্যে বসা লাগবে। ভাইজান ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি আইরে ওই জায়গার মধ্যে যখন বসলো, আমার ভাইরা রে, আমার পর্দার সীমা বোনেরা, আজকে কিন্তু আমাকে বন্ধু একটু সময় দিতে হবে, যেহেতু আমি আপনাদের এই এলাকায় কোনোদিন আসি নাই। সময় দিতে রাজি আছেন না নাই? জোরে জোরে বলেন, আছেন না নাই? ভাইজান এইবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি শুনেন, আমাদের দেশটা ছিল হারে একটা হিন্দু প্রধান দেশ। এই জায়গায় ভারতের হিন্দুরা এবং শ্রীলঙ্কার কিছু হিন্দুরা ভারত এবং শ্রীলঙ্কা থেকে পালিয়ে এই সমুদ্রের বুকে তারা জায়গা করে নিয়ে আর ওই জায়গায় ছোট্ট একটা দেশের মধ্যে থাকে। ওই জায়গায় আল্লাহর কোরআন কেমনে পুষবে? হায়রে ওই জায়গার মধ্যে আমার ভাইরা মন্দিরে ঢাক ঢোল বাজে, হায়রে কালীর পূজা হয়, দেবতার পূজা হয়। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। সত্যি নাউজুবিল্লাহ? মন থেকে বললেন? কথা কয় না? এই মাহফিলের মধ্যে হাটে কাটা হাঁটাহাঁটি করছেন কেন আপনারা? আলোচনা কি খারাপ লাগছে আপনাদের? শেষ করে দেব? তাহলে এভাবে যদি আপনারা বেয়াদবি করেন ভাই, হাঁটিয়েন না। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি চোখে দেখেন না, বুঝলেন কেমনে? ও ভাই, আল্লাহ পাক যদি চোখটাই অন্ধ করে দিয়েছেন, কিন্তু এই কানের পাওয়ার অনুভূতি শক্তিটা তো আল্লাহ পাক দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, এবার ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, মা এই জায়গার ভেতরে আল্লাহ পাকের কোরআনুল কারীমের আইন কি করে চালু হলো একটু আমাকে আপনি প্লিজ দয়া করে বলে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্লিজ কোনো দিকে নজরও নাই। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর তাহলে আপনি শুনে রেখে দেন, হায়রে এই জায়গার মধ্যে হিন্দুদের রাজত্ব ছিল হুজুর। হঠাৎ করে আমি একদিন, আরে হঠাৎ করে একজন মহিলা, হায়রে এই জায়গার মধ্যে সমুদ্রের বেলাভূমির মধ্যে তিনি তার গরু বাছুর বলে রাখার জন্য আসছে। আসার পরে দেখতেছে ওই সমুদ্রের তীরের মধ্যে 12 বছরের একটা কিশোর সন্তান, যার চেহারা আসমানের চাঁদের চাইতেও আরো সুন্দর। জোরে জোরে গন মারহাবা। হুজুর ওই ছেলেটা বেহুশ হয়ে ওই জায়গার মধ্যে পড়ে আছে। আইরে ওই বৃদ্ধ মহিলা এইবার ডাক দিয়ে বলতেছেন, কার সন্তান তুমি? তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? ছেলেটা যখন আর কথা বলে না, এইবার নাকে মুখের মধ্যে যখন পানি দেয়, পানি দেওয়ার পর ওই ছেলেটা যখন হুঁশে ফিরে আসছে, আসার পরে ছেলেটা মা মা বলে ডাকতেছি। আরে এদিকে তাকায় ওদিকে তাকায়, কোনো জায়গায় যখন মাকে দেখা যায় না। ও বন্ধু, এইবার ছেলেটা ডাকতে বলতেছেন, কে গো আপনি?
বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছেন, বেটা এটা একটা হিন্দু প্রধান দেশ, বেটা রে তোমার বাড়ি কোথায়, কোত্থেকে তুমি আসছো? এইবার ওই ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আমি আরবের সন্তান, আইরে সমুদ্রের বুকে আসছিলাম আর সমুদ্র ভ্রমণ করার জন্য। ও মা, ওই সমুদ্রের বুকে জাহাজ ডুবে গেল গো মা, জাহাজ ডুবে যাওয়ার পর আর ওই সমুদ্রের ভিতরে সবাই মারা গেছে আর আমি কেবল বেঁচে আছি। ও মা, আপনি আমাকে একটু দয়া করে মেহেরবানি করে একটু সেবা সুস্থতা করেন। কোরআনুল কারীমের মুজিজা বোঝানোর জন্য চেষ্টা করতেছি রে বন্ধু। এইবার ওই বৃদ্ধ মহিলাটা ছেলেটাকে বাড়িতে নিয়ে গেল। ও বন্ধু, বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই ছেলেটাকে আমার ভাইরা সেবা সুস্থতা করলো। সেবা সুস্থ করার পরে ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি এইবার তোমার পথ দেখো। এইবার ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলতেছেন, মা আমার বাড়ি বহু দূরে গো মা, এখান থেকে তো যাওয়া সম্ভব না। ও মা, আপনার বাড়িতে আমাকে একটু থাকতে না। এবার ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, বেটা আমি নিজেই খেতে পাই না, তোমাকে কেমনে খেতে দেব বেটা রে? এইবার ওই 12 বছরের কিছু সন্তান ডাক দিয়ে বলতেছেন, মা আমার খাবার আপনার জোগাড় করা লাগবে না, আমার খাবার আমি নিজেই জোগাড় করব। জোরে বলেন মারহাবা। ও মা, আমার খাবার আপনাকে জোগাড় করা লাগবে না, আমার খাবার আমি নিজে জোগাড় করব। মাগো শুধু আপনার বাড়িতে আমাকে একটু থাকতে দেন। ও বন্ধু, ও গাজীপুরের ভাইরা, যখন ওই মহিলার বাড়িতে থাকতে লাগলেন, থাকতে থাকতে আমার ভাইরা 1 বছর হয়ে গেল। হায়রে 1 বছর হাসি খুশিতে সংসার কেটে যায়। ও আমার পর্দানিশে মা বোনেরা, যারা অন্ধ বেটার বক্তব্য শুনতেছেন না, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। ও বন্ধু, 1 বছর যখন হইয়া যায়, 1 বছর হয়ে যাওয়ার পর ছেলেটা আমার ভাইরা বাড়িতে নাই। হঠাৎ করে যখন বিকাল বেলা বাড়িতে আসছি, আসার পরে আমার ভাইরা ছেলেটা লক্ষ্য করে দেখতেছি ওই বাড়ির বৃদ্ধা মহিলা যিনি, তিনিও কাঁদতেছি, আর তার একটা কলেজার টুকরা বেটি আছে, ওই বেটিটাও কান্নাকাটি করতেছে। এবার ওই 12 বছরের ছেলে ডাকতে বলতেছেন, মা। এই বাচ্চারা কথা বলিস কে? খারাপ লাগতেছে? এই বাচ্চাদেরকে নিয়ে ভাই দারুণ একটা বেকায়দা। আমি বলবো নাকি একটা কথা বলবো? কথা কন না কেন? বলবো। লোক মনে হয় উঠে যাচ্ছে ভাই। উঠে যাচ্ছেন কি আপনারা? চুয়াডাঙ্গা জেলায় গেছিলেন ওয়াজ করার জন্য। কোথায়? কথা কয় না রে, কোথায়? বুঝছি আপনাদের ঘুম পাচ্ছে, চলেন আপনারাও ঘুমান, আমিও ঘুমাই, নাকি বলেন? আর কিছু সময় শুনবেন। এবার একটু তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ছেলেটা ডাকতে বলতেছেন, আম্মা জান আপনিও কাঁদেন, আমার ওই ছোট্ট বোনটাও কান্নাকাটি করে গো মা, ব্যাপারটাকে আপনি একটু আমাকে বলে দেন। এইবার মা ডাকতে বলতেছেন, বেটা রে তোমাকে বললে কি লাভ হবে? এইবার মা দুঃখিনী যখন বলতেছে তোমাকে বললে কি লাভ হবে, 12 বছরের ছেলেটা ডাকতে বলতেছেন, মা তবু আপনি একটু আমাকে বলে দেন। এবার মা ডাকতে বলতেছেন, বেটা রে তুমি তো জানো এটা একটা হিন্দু প্রধান দেশ। এ বেটা, প্রতি বছর আমাদের দেশে একটা করে যুবতী মেয়ে, ওই যে একটা কালো মন্দির দেখা যায়, ওই কালো মন্দিরে সন্ধ্যার পরে রেখে আসতে হয়। আর ওই সমুদ্র থেকে একটা দেবতা আসে, ওই দেবতাটা এসে হায় রে ওই মেয়েটার সাথে অন্যায় নাপাক কাজ করে, তারপরে মেয়েটা রক্ত চুষে ওই দেবতাটা চলে যায়। আর 1 বছর আমরা ওই উসিলায় ভালো থাকি। জোরে কন্যা উযুবিল্লাহ। ও মুসলমান, ওয়াজ আপনারা বের করে নিতে পারতেছেন না। আমার ওয়াজ এই জন্য বাজান জমেও যাচ্ছে না। ওয়াজ বের করে নিতে হয়, বক্তাক যদি একটু আপনারা বাজান তাল না দেন, যদি একটু জমায় না দেন, যদি ঝোল না দেন,
ওয়াজ এত সোজা জিনিস নয়। খারাপ লাগতেছে নাকি আপনাদের? আর কিছু সময় চলবে নাকি ভাই? ও বন্ধু প্লিজ আমাকে একটু সময় দেন, আপনাদের ভালো লাগবে। হাইরে এইবার এই কথাটা যখন শুনলেন যুবক ছেলেটা ডাকতে বলতেছেন, মা এইটা কোনোদিন হতে পারে না গো মা। ও মা আপনি যদি কিছু মনে না করেন, এই একটা বছর আমি আপনাকে পরিচয় দেই নাই মা, আপনি শুনে নেন। আমি মুসলমানের সন্তান, শুধু মুসলমানের সন্তান নয় গো মা, আমি আমার আল্লাহর কোরআনের হাফেজ মা গো। সুবহানাল্লাহকে বলবেন না? ও মা আমি কোরআনের হাফেজ গো মা। আজকে রাত্রেবেলায় মন্দিরের মধ্যে আপনার মেয়ে যাবে না। ও মা আপনি আমাকে একটা কাজ করেন, মেয়ে লোক সাজাইয়া দেন। আইরে আমি ওই মন্দিরের মধ্যে যাব। এখানে সিগনিফিকেন্স কি ভাই? দেখবেন 12 বছর অথবা 14-15 বছরের বাচ্চাদের মুখে কিন্তু বাজান চুল আপনার মুছ ওঠে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবী বলেছেন যে সমস্ত ছেলেদেরকে দাড়ি মুছ ওঠে না, ওই সমস্ত ছেলেদেরকে খবরদার, তোমরা ওই সমস্ত ছেলেদের দ্বারা খেজমত নিও না, আর ওই সমস্ত ছেলেদের থেকে তোমরা খেজমত সেভাবে নিও না। আইরে ওই সমস্ত ছেলেদের এক লেপের নিচে কোনোদিন কোনো হুজুর থাকতে পারবে না। কারণ আপনাদের এলাকার মাদ্রাসাটা ভালো, বিভিন্ন জায়গায় এইরকম উল্টাপাল্টা কেলেঙ্কারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা যে কি রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? এ মুসলমান রাগ করতেছেন? পিছনের ভাইরা কথা বলেন, তার কিছু সময় চলবে। আমার ভাইরা রে, এ যুবক তোমাদের ওয়াজও করব বন্ধু, একটু সময় আমাকে দে বন্ধু রে, একটু ওয়াজটাকে গোছাই নিতে দে। আরে কোরআনের দামটা বোঝাবার চেষ্টা করছি। হায় রে এমন সময় যুবক ওই কিশোর ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা ও মা আপনি একটা কাজ করেন, আমাকে আপনি মহিলা সাজাইয়া দেন, আপনার মেয়ের মতো আমাকে শাড়ি পরাইয়া হায় রে আমাকে একটা মেয়ে লোক সাজাইয়া দেন। এবার বিদ্যা ডাক দিয়ে বলতেছেন, বেটা তাহলে কি লাভ হবে? এইবার ওই 12 বছরের হাফেজে কোরআন ডাক দিয়ে বলতেছেন, মা আমি আজকে মন্দিরে যেতে চাই, আমি দেখতে চাই কোন দত্তর কত বড় সাহস, আমার আল্লাহর কোরআন বড় না শয়তানের শক্তি বড়? কার শক্তি বড়? এবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে তা কোনোদিন হতে পারে না, তুমি কার না কার সন্তান। এবার ডাক দিয়ে বলতেছেন, মা আপনি দেরি কইরেন না, ও মা আপনি দেরি করবেন না। হাইরে এইবার যখন ওই মেয়ে লোকটা, হাইরে বৃদ্ধ মহিলাটা আবুল, এবার ওই যুবক ছেলেটা ওই কিশোর ছেলেটার নাম হচ্ছে আবুল বরকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। হাইরে 12 বছরের কিশোর সন্তান আল্লাহর হাফেজে কোরআন, যখন তাকে মেয়েটার মতন সাজায়া দেওয়া হলো, এইবার তিনি ঘোমটা মাথায় দিয়ে বসে আছেন। আর ওই দেশের রাজার পুলিশ গোলা বন্দুক ওই বাড়ির মহিলাকে নেওয়ার জন্য চলে আসছে, যুবতী মেয়েটাকে নিয়ে যাবে। বাড়িতে যখন পুলিশ চলে আসছে, আসার পরে এইবার মেয়েটার যখন হাত ধরেছে, মেয়ে লোক মনে করে হাফেজে কোরআনের যখন হাত ধরেছে, আইরে অন্যান্য মেয়েরা কান্নাকাটি করে, কিন্তু দেখা যায় এই মেয়েটা কান্নাকাটি করে না, আইরে এমনিতেই গাড়ির মধ্যে উঠে যায়। পুলিশ গোলা ডাক দিয়ে বলতেছে, দেখো দেখো অন্য বছরে অন্য বাড়িতে অন্য সময় যখন মেয়েদেরকে আমরা রাজার দরবারে নিয়ে যাইতাম, তখন মেয়েরা যেতে চাইতো না, টেনে হেসরায় নিয়ে যাওয়া লাগতো। কিন্তু এই মেয়েটাকে দেবতা এমন ভাবে কবুল করেছে, এই মেয়েটা কান্নাকাটি করে না, চলো ওই মেয়েটাকে আমরা রাজার দরবারে নিয়ে যাই। আসলে কি এটা মেয়ে? কথা কোন এটা কি মেয়ে? বন্ধু লক্ষ্য করে শুনবে, অন্ধ হুজুরের ওয়াজ শুনতে গেলে অন্ধ হুজুরকে সময় দিতে হয়। আমার ভাইরা রে, আমি অল্প সময়ের মধ্যে ওয়াজ ছেড়ে দেই না। আমার ভাইরা
এইবার দেখেন আবুল বরকত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বন্ধু কোরআন ধরবেন, কোরআন পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। দেখেন কোরআনের মর্যাদা কত বড়। হায়রে এইবার 12 বছরের সন্তানটা আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আপনি, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ আপনি। আল্লাহ আপনি আমাকে ইজ্জত দেন, কোরআনের সম্মান দেন। আমার ভাইরা ও আমার ঢাকার ভাইরা, গাজীপুরের ভাইরা রে, এইবার আমার ভাইরা যখন ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহিকে আমার ভাইরা রাজ দরবারে নিয়ে যাবে, দরবারে নিয়ে যাওয়ার আগে বাজান চেক করা লাগে। হায়রে পুলিশগুলো আমার ভাইরা চেক করলো না। এইবার যখন রাজার দরবারে নিয়ে যাওয়া হয়, রাজার 4টা স্ত্রী বাজান, কয়টা স্ত্রী জোরে বলেন কয়টা? 4টা স্ত্রী রাজার চারপাশে বসা, আর রাজা মাঝখানে বসা। আমার ভাইরা রে, এইবার রাজার যেটা সবচাইতে ছোট স্ত্রী, তাকে রাজা হুকুম দিচ্ছে, যাও এই মেয়েটাকে চেক করো, চেক করে তারপরে মন্দিরে রেখে আসবো। এইবার ছোট স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, জাহাপানা যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। রাজা ডাক দিয়ে বলতেছেন, কি বলতে চান বলেন না। এইবার ডাক দিয়ে বলতেছেন, অন্যান্য বার যখন মেয়েদেরকে আনা হয় তারা কত কান্নাকাটি করে, তারা মোটে আসতে চায় না, কিন্তু এই মেয়েটা একটু কান্নাকাটি করে না। এই মেয়েটার মুখে হাসি, এই মেয়েটার মুখে কোনো রকম বেজারের চিহ্ন নাই। বোঝা যাচ্ছে এই মেয়েটা খুশি আছে, আর আমাদের ভগবান এই মেয়েটাকে কবুল করেছে। সুতরাং এই মেয়েটাকে আমরা বিনা থেকেই মন্দিরে পাঠাই দিতে চাই। সম্মানের মালিককে জোরে বলেন তো, চেক করলে আবুল বরকত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ধরা পড়তো কি পড়তো না? জোরে বলেন ভাই, ধরা পড়ে যেত কি পড়ে যেত না? কিন্তু যখন চেক করা লাগলো না, সম্মান বাঁচালো কে? জোরে বলেন না ভাই কি? ও বন্ধু, এইবার 12 বছরের সন্তানটাকে হায়রে যখন মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পর আমার ভাইরা আবুল বরকত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওই মন্দিরের মধ্যে একা একা আছেন। হায়রে ঘরটা বড় অন্ধকার। এবার আবুল বরকত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার বড় ভয় লাগতেছিল, ওই মন্দিরের মধ্যে আমি একা একা, 12 বছরের কিশোর সন্তান। তিনি বলতেছেন, আমি আমার আল্লাহ পাকের কোরআনুল কারীম পড়া শুরু করে দিলাম। কোরআনুল কারীম পড়তে পড়তে রাত্রি যখন 2টা 3টা বেজে গেল, হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় আমার বাইরে রে ওই সমুদ্র থেকে একটা বিরাট দৈত্যের আকারে আমার ভাইরা একটা কি যেন আসতেছি। আবুল বরকত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার গাওটা ভার হয়ে গেল, বড় ভয় লাগতেছিল। ঠিক ওই সময় কোরআনুল কারীমের ভেতরে 2টা সূরা আছে বাজার। এই 2টা সূরা পড়ে অধিকাংশ কবিরাজেরাই ঝাড়ফুঁক করে আমার ভাইরা জিনভূত তারাই। ওই 2টা সূরা কি আপনারা জানেন? কথা কয় না কে? ওই 2টা সূরা হচ্ছে নাস আর ফালাক। জোরে কোন ঠিক কিনা? আবুল বরকত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, মুসলমানেরা যখন ওই রকম দৈত্যের আলোটা আমার দিকে আসতেছিল, ঠিক ওই সময় আমি সূরা নাস আর ফালাক যখন পড়া শুরু করে দিয়েছি, পড়া যখন শুরু করে দিলাম, আরে এমন সময় আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের উসিলায় ওই দৈত্যটাকে আমার ভাইরা আবার সমুদ্রের মধ্যে মিলায়া দিল। ও মুসলমান, আবুল বরকত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি মন্দিরের মধ্যে আছে, আর এদিকে মালদ্বীপের জনগণ, মালদ্বীপের রাজা আমার ভাইরা হুকুম দিবে, যাও সকাল হয়ে গেছে, আরে এখন ওই মন্দির থেকে ওই যুবতীর লাশটা নিয়ে আসো, আমাদের দেশটা 1টা বছর নিরাপদ থাকবে ভাইজান। এমন সময় আবুল বরকত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে আছেন। আরে যখন তারা ঘরের দরজাটা খুলেছে, ঘরের দরজা খোলার পরে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? প্রত্যেক বছরে আরে
আমাদের দেবতা এসে প্রত্যেক বছরে যুবতীর লাশ খেয়ে চলে যায়, আমরা নিরাপদে থাকি। আর আজকে দেখা যায় এই লোকটা এখনো জীবিত, এখনো মারা যায় নাই। 12 বছরের কিশোর ডাক দিয়ে বলতেছে, ভাই শোনেন, আরে আমি মহিলা নয়, আমি হচ্ছে একটা পুরুষ মানুষ, আর আমার পরিচয় শুনে নেন, আমি মুসলমান, আর আমি আমার আল্লাহর কোরআনুল কারীমের হাফেজ। তোমরা যেটাকে দেবতা মনে করো, ওই দুষ্ট জিন আর কোনোদিন আসবে না। এবার মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট বন্ধুরা, ওই প্রেসিডেন্টের ভাইরা আমার দেমাগটা ঘুরে গেল, আমার ভাইরা তখন তার বেনটা খুলে গেল। এইবার রাজা মালদ্বীপের যিনি আমার ভাইরা রাষ্ট্রপ্রধান, ওই রাষ্ট্রপ্রধান এলাকার মধ্যে এলান করে দিল। এলান করে দেওয়ার পর ডাক দিয়ে বলতেছে, মালদ্বীপের জনগণ, তোমাদেরকে একটা কথা বলি শোনো। সেই কথাটা হচ্ছে, যেই কোরআন একটা দুষ্ট জিনকে বিদায় করে দিতে পারে, যে ইসলামে তো শান্তির ধর্ম, তোমরা আমার কথা মানো আর না মানো, আমি এখন এই 12 বছরের কিশোর সন্তানের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এবার মালদ্বীপের জনগণ ডাক দিয়ে বলতেছি, আপনি যেদিকে আমরাও সেদিকে, সুতরাং আমরা যত লোক আছি সবাই মিলে এই 12 বছরের কোরআনের পাখির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই কোরআন আমাদের জীবনে রাষ্ট্রে এবং জীবনের সমস্ত ক্ষেত্রে মানার দরকার, আছে না নাই? কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন তা কবুল করে নেয়, জোরে বলেন আমিন। সেই জন্যে আমার ভাইরা একজন কবি সুন্দর করে বলেছেন, সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। কেমন লাগে? ভাল লাগে না? না, তোমাদের তো ভালো লাগবেই না, কারণ তোমরা যা কও আর যা চার দোকানে শোনো, ও শুনলেও কানের মধ্যে ময়লা জমে যায়। কান আবার কটন বাদ দিয়ে সাফ করলে কান পরিষ্কার হয়। কথা কয় না রে? কি কন? চার দোকানে। তারপরে আমার যুবক ছেলেরা মোবাইলের মধ্যে যেই সমস্ত গান বাজনাগুলা শোনে, ওইগুলো শুনলে পরে কানের মধ্যে ময়লা জমে না? জমে না? জোরে বলেন তো, জমে না? জমে না? মোবাইলের মধ্যে তারা কি আজে বাজে জিনিস। একজন চোর, কি ভাই কথা কয় না রে? কথা কয় না? চোর ডাক দিয়ে বলতেছে, হুজুর মোবাইলের অত্যাচারে আমাদের চুরি করা বন্ধ হয়ে গেছে। বললাম কেমন করে? তখন বলতেছে, হুজুর যেই বাড়িতে চুরি করতে যাই, চুরি করতে যাওয়ার পরে আমরা একটু পজিশন নেই, চুরি করলেও আমাদের স্বভাব ভালো আছে, আমরা একটু আবডালে আড়ালে যায় চুরি করার চেষ্টা করি। কথা কন ঠিক না ঠিক? এইবার চুরি করার জন্য শীত কাটি, শীত কাটার পরে বাড়িতে এদিকে ওদিকে তাকাই, তাকানোর পরে দেখি কোনো মানুষ চেতন আছে কিনা, লক্ষ্য করে দেখি না। ছেলের বাড়িতে বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, বাপ মা সকলেই ঘুমায়। এখন চুরি করার জন্য কোনো ঘরের মধ্যে যখন ঢুকতে যাই, ঢোকার পূর্বে ওই ঘরের মধ্যে একটু আমরা ফলো করে তাকাই, তাকানোর পরে দেখি আল্লাহর কিছু অলি বান্দা বান্দি ল্যাপ মুড়ি দিয়ে সারা রাত ধরে টাচ মোবাইল টিপার মতো ইবাদত করতেছে। টাচ মোবাইলের অত্যাচারে আমাদের চুরি করা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ? এখানে সুবহানাল্লাহ হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাই আপনার একটু মন থেকে সত্যি কথা কোন, আর 20 মিনিট কি চলবে? সকলে যদি না বলেন তাহলে আমি ছেড়ে দেবো। চলবে? সেক্রেটারি সাহেব কই, হিরণ ভাই কই? চলবে ভাই, চলবে। আর কিছু সময় চলুক, নাকি বলে? এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জি জি জি, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কিন্তু ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, হুজুর আপনি অন্ধ মানুষ, আপনার সাথে মোনাজাত করে তারপরে বাড়িতে যাব। এর আগে যারা বাড়িতে যাবে তারা ওয়াদা বরখিলাফ হয়ে যাবে তাদের, আর যারা ওয়াদা বরখিলাফ করে তাদের পরিচয় হচ্ছে তারা মুনাফিক। জোরে বলেন কি? আমরা কি এই কোরআনুল কারীমের মাহফিল থেকে মুনাফিক হয়ে বাড়িতে যেতে চাই? জোরে বলেন চাই। ইনশাআল্লাহ আমার ভাইরা আর কিছু সময় আলোচনা চলুক নাকি বলেন? আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে যদি আপনি সকল ক্ষেত্রে মেনে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন পুরস্কার দেয় তা তো আপনারা দেখলেন। আমার আল্লাহ এই কোরআনুল কারীমকে পাহাড়ের মধ্যে নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় নেয় নাই, কোন জিনিস কোরআনকে বহন করেননি। আল্লাহ পাক ছোট্ট একটি মাথার ভেতরে আমার আল্লাহ কোরআনুল কারীমকে আহারে নাজিল করে দিলেন। দেখেন, এই কোরআনুল কারীম যদি আপনি পড়তে না পারেন তাহলে কি হবে? এই কোরআনুল কারীমকে যদি আপনি ভালোবাসেন, মনে করেন আপনার পড়ার ইচ্ছা আছে কিন্তু পড়তে পারছেন না, আপনার মেধা কাজ করে না, তাহলে এই কোরআনুল কারীমকে যদি আপনি ভালোবাসেন, কোরআন যারা পড়ে, কোরআন যারা মেনে চলে, তাদেরকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ পুরস্কার দিবে না দিবে না বলেন তো? দিবে না দিবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই। ও বন্ধু, অন্ধ হুজুরকে দাওয়াত দিলে বাজানরে সময় দেওয়া লাগবে আনলিমিটেড সময়। যদি আপনারা নির্ধারণ করে দেন তাহলে আমি ওয়াজ জমাতে পারবো না। 3-4 ঘন্টা চলে যায়, চলে যাক, আপনারা নিষেধ করতে পারবেন না। ও বন্ধু, তাহলে এই আমি ওয়াজ আপনাদেরকে মন ভরে শোনাতে পারবো। শোনেন, একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। কোরআনকে যারা মেনে চলে, কোরআনকে যারা ভালোবাসে, ভাইজান আল্লাহ তাদের কেমন পুরস্কার দেয় শোনেন। আপনারা বেজার হচ্ছেন না তো? আমার পর্দানিশী মা বোনেরা রে, আল্লাহর ওলি ইমাম গারজালি রাহমাতুল্লাহ আলাইহি এই আলোচনাটা আপনারা পাবেন মাজালিসে গাজালিস। একটা কিতাব আছে, কি হুজুর আছে না? মাজালিসে গাজালিস। ভাইজান এই মাজালিসে গাজালিসের মধ্যে আপনারা এই আলোচনাটা পাবেন। ও আমার যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আমার ভাইরা রে, ইমাম গারজালি রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে আমার ভাইরা তিনি যখন ঘুমিয়ে পড়েছেন, এমন সময় ইমাম গাজালি ডাক দিয়ে বলতেছেন, কে যেন আমাকে স্বপ্নের মধ্যে ডাক দিচ্ছে। গাজালি রে, ইমাম গাজালি বলতেছেন, আমি স্বপ্নের মধ্যে চোখটা খুললাম, চোখটা খোলার পরে লক্ষ্য করে দেখতেছি কে গো তুমি। আমার ভাইরা আবার ডাক দিয়ে বলতেছে, ও গাজালি। এইবার গাজালি বলতেছেন, কে গো তুমি? গায়েব থেকে আওয়াজ আসতেছে, গাজালি রে আমি কে এইটা জানার আগে তুমি সামনের দিকে একটু তাকাও। হায় রে, সামনের দিকে যখন তাকাইছে তখন একটা সিরা জামা, সিরা লুঙ্গি পরা একজন মানুষকে বাজান ওই জায়গার মধ্যে দেখা যাচ্ছে। এবার গাজালি ডাক দিয়ে বলতেছে, সামনে একজনকে দেখা যায়, ওই মানুষটার পরনে সিরা লুঙ্গি আর সিরা একটা জামা। এই মানুষটাকে আমি কি করব? এবার গায়েব থেকে আওয়াজ আসতেছে, গাজালি শোনো, তোমার সাথে যে কথা বলতেছি গায়েবের মাধ্যমে, ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হচ্ছে আমি তোমার আল্লাহ। কে? এবার গাজালি ডাকতে বলতেছেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলতেন আল্লাহ। এবার গায়েব থেকে আমাদের আসতেছে, গাজালি শোন, যেই ব্যক্তি তোর সামনে আছে ওই ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রহমান। আইরে, লোকটা অত্যন্ত গরিব। ওই লোকটা আগামীকালকে সকালবেলা মারা গেছে। মরে যাওয়ার পরে ওই লোকটা গরিব মানুষ, লোকটাকে কেউ ধোঁয়াতেও আসে নাই, লোকটার জানাজা হয় নাই, কাপন হয় নাই। আইরে, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ইশারও চলে গেল, আরে ইশার চলে গেল। লোকটা গরিব হওয়ার কারণে লোকটাকে এখন পর্যন্ত কেউ জানাজা করলো না, ধোয়ালো না, গোসল করালো না, কাফন পরায় নাই। গাজালি রে,
ও গাজালি, আমি তোমার আল্লাহ, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, আগামীকাল সকালবেলা ওই লোকটাকে তোমার জিম্মাদারিতে নিয়ে তুমি নিজে ওই লোকটাকে দাফন করে দিবা। ইমাম গাজালি ডাকতে বলতেছেন, আল্লাহ, এই লোকটাকে আমি চিনি না। এবার গায়েব থেকে আমাদের আসতেছে, গাজালি, তুমি এই লোকটাকে চিনো আর না চিনো, শোনো, এই লোকটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। গাজালি, তুমি না চিনলে কি হবে, আমি আল্লাহ এই লোকটাকে বড় ভালোবাসি। ভাইরা শুনবেন কি আলোচনাটা? আমার ভাইরা প্লিজ কেউ চলে যাবেন না। এমন সময় গাজালি বলতেছে, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর গাজালি রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা ফজরের নামাজ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর আইরে কত কথাই বা বাদ দিয়ে চলে যাওয়া যায়। ভাই আমাকে মুহতামিম সাহেব বলতেছেন, হুজুর মাদ্রাসার কিছু কাজ করা লাগবে। অন্ধ হুজুর একদম দিলে আগেই বললাম, সময় আপনারা আমাকে বেঁধে দিবেন না, আমি আপনাদের 2-3 ঘন্টা আলোচনা শোনাবো। ও বন্ধু, এইবার দেখেন ইমাম গাজালি বলতেছেন, আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ কমপ্লিট করে আইরে বাড়ির থেকে আমি বের হয়ে গেলাম। 1 গ্রাম যাই, 2 গ্রাম যাই, মানুষকে জিজ্ঞাসা করি, ভাইজান আব্দুর রহমান নামে কোন মানুষকে চিনেন কিনা? কেউ বলে না, চিনি না। আইরে এরকম খুঁজতে খুঁজতে আমার ভাইরা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ মাবুদ, আপনি আমাকে বললেন আরে আব্দুর রহমান নামে একটা লোক মারা গেছে। মাবুদ, কত এলাকা খুঁজনা, কোন এলাকার মানুষ তো বলতে পারলো না এইরকম নামের কত মানুষ মারা গেছে। আমার ভাই এরকম করে যখন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ও বন্ধু চোখের পানি ছেড়ে দিচ্ছে, ঠিক ওই সময় লক্ষ্য করে দেখতেছে একটা মুরব্বী মানুষ লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। ইমাম গাজালি দাঁড়িয়ে গেলেন, মুরব্বীকে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও চাচা, আপনার বাড়ি কোথায়? মুরব্বী বলতেছেন, কে গো তুমি? আমার বাড়ির কথা জিজ্ঞেস করো, আমার বাড়ি এখান থেকে কমপক্ষে 2-3 গ্রাম দূরে। ও যুবক, তুমি কি চাও? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, চাচা আমি কিছুই চাই না। ও চাচা, আপনি আব্দুর রহমান নামে কোন মানুষকে দেখছেন নাকি? বলে না, দেখি নাই। তবে শোনো বেটা রে, এই এলাকার শেষ মাথায় একটা বৃদ্ধ লোক মারা গেছে আর তার 2টা সন্তান। ওই বৃদ্ধটার লাশটা লতা পাতার দিয়ে জড়ায় রেখেছে। আর ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান কেন এত গরিব হইলেন আব্বাজান? গরিব হওয়ার কারণে আপনার লাশটা কেউ গোসল করাতে আসলো না, আপনাকে কেউ ধোয়াতে আসলো না, জানাজা কাফন টাফনও করানো না। ও আব্বা, এখন আপনার লাশটা আমরা কি করব? সমুদ্রে ফেলে দেব নাকি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো? এবার ইমাম গাজালি ডাকতে বলতেছে, চাচা আমি আর দেরি করব না। দৌড়াইয়া যখন ওই যুবকদের পাশে চলে গেল, যাওয়ার পর ইমাম গাজালি দেখতেছে এইরকম করে 2টা বাচ্চা কাঁদতেছে। এবার ইমাম সাহেব 2টা বাচ্চা মাথায় 2টা হাত দিয়ে বলতেছেন, বেটা আর কান্নাকাটি করো না, তোমার আব্বার লাশটা কেউ গোসল করাক আর না করাক, কেউ দাফন করুক আর না করুক, আমি চলে আসছি। তোমার আব্বার লাশের জিম্মাদার আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। বেটা রে, এই যে টাকা পয়সা নাও, বাজারের মধ্যে চইলা যাও, তাড়াতাড়ি কাফন নিয়ে আসো, সাবান নিয়ে আসো, গোসল করানো হলো। ও বন্ধু, খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, এলাকার মানুষ কিছু হওয়ার পরে লোকটাকে আমার ভাইরা জানাজা করে ইমাম গাজালি বলে, আমি নিজেই কবরের ভিতরে নামলাম। নামার পরে লাশটা কবরে আমি এখনো রাখি নাই। লাশটা কবরে রাখার আগেই ওই কবর থেকে আমার আল্লাহ পাকের জান্নাতের খুশবু আমার নাকে ভেসে আসতেছে। শোনাতে পারলাম না। ও বন্ধু,
এইবার দেখেন পর্দার আড়ালে যখন ইমাম গারজালি চলে গেল, যাওয়ার পরে পর্দার আড়াল থেকে ওই বাড়ির যিনি আমার ভাইরা গৃহবধূ ছিলেন, অর্থাৎ ওই চাচার যিনি স্ত্রী, ওই স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, চাচি আম্মা, চাচার কবর থেকে এইরকম আমি নমুনা পেয়েছি। চাচা এমন কি আমল করত, একটু মেহেরবানি করে আপনি বলে দেন। এবার মুরব্বী মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার স্বামী এমন কোনো কঠিন আমল করতো না হুজুর, তিনি ছিল অত্যন্ত গরিব মানুষ, পরের বাড়িতে তিনি মজুরি দিয়ে খাইতো। হায় রে হায়, মজুরি দিয়ে যখন তিনি সন্ধ্যায় বাড়িতে চলে আসতো, আসার পরে তড়িঘড়ি করে তিনি গোসল করতেন। গোসল করার পরে ওই যে তক্তার উপরে কি যেন একটা সুন্দর করে তিনি পেঁচায় রেখেছেন, ওই জিনিসটা তিনি বের করতেন। বের করার পরে ওই জিনিসটা তিনি বের করে খুলতেন। খোলার পরে একবার বুকে লাগাতেন, একবার চুমা খেতেন, আর ওই গ্রন্থের মধ্যে তিনি হাতটা এরকম ঘোরাতো আর বলতো, মালিক রে, এই গর্তের মধ্যে আপনি যা বলেছেন সত্য বলেছেন। মালিক, যা বলেছেন আপনি সত্য বলেছেন, মিথ্যা কিছুই বলেন নাই। মালিক আপনি সত্য বলেছেন, এই জিনিসটা আমি দেখতে পেয়েছি, কিন্তু ওই জিনিসটা আমার স্বামী পড়তে পারতো না, সেই জন্য মনটা বড় খারাপ হতো। ভাইজান ইমাম গারজালি বলতেছেন, মা এই যে গ্রন্থটা দেখতেছেন, এই গ্রন্থর নাম হচ্ছে কোরআনুল কারীম। ওই কোরআন আপনার স্বামী পড়তে পারতো না, শুধু মহব্বত করতো আর কোরআনকে স্বীকৃতি দিত। এই স্বীকৃতি এবং মহব্বতের কারণে আমার আল্লাহ আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে ওই কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানাই দিয়েছে। জোরে জোরে বলা যাবে না কি একবার মারহাবা? আমার কৃষক ভাইরা, ফ্যান চালক ভাইরা, গরিব ভাইরা, আপনারা মনে করবেন না গরিব হওয়ার কারণে মনে হয় আপনাদের সমাজে দাম নাই, না, কখনোই নয়। কারণ অনেক গরিব মানুষও আমার আল্লাহ পাকের ওলি হতে পারে। পারে না? জোরে কোন পারে না? তাহলে দেখেন নগদে তিনটা আমি আপনাদেরকে কোরআনুল কারীমের মুজিজা দেখালাম, যে এই কোরআনুল কারীমকে যারা ধরবে, যারা মানবে, যারা আদর করবে, যারা ভালোবাসবে, আল্লাহ পাক এইরকম করে তামাম পৃথিবীতে তাদেরকে বড় বানাবে এবং কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আরো 20 মিনিট আলোচনা চলুক। এই নিমিত্তে যারা রাজি আছেন তারা সকলে হাত তুলবেন, যারা রাজি নাই তারা হাত তুলেন না। 20 মিনিট আরো আলোচনা চলুক। রাজি কারা আছেন তারা হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। কয়জন হাত তোলে নাই? সবাই হাত তুলছেন? তাহলে আমি অন্ধ মানুষ, এই যে কোরআনুল কারীমের মুজিজা দেখেন, আমার মতো একটা অন্ধ মানুষ, ও আমার পর্দানিশী মা বোনেরা, আমি খুব হৃদয় বিদারক একটা আলোচনা আপনাদেরকে শোনাবো। আমার হিরণ ভাই অত্র মাদ্রাসার সেক্রেটারি বেচারা বারবার আমাকে টেলিফোন করেছে, হুজুর আমি আজ অনেক বছর এই মাদ্রাসার দায়িত্বে আছি, আল্লাহ রাস্তে আপনি আসেন। ছোট্ট একটা গোপন কথা বলি, আসতে বলি নাকি বলেন? এই মাহফিলটা আমি 10 তারিখে ডেট লিখে রেখেছিলাম। এই মাহফিল আমি আজকে আসবো না। 11টার সময় রওনা করেছি বাড়ি থেকে, বারবার ভাই এখানে আছে, আমি নাকচ করেছি, না ভাই আমার পাবনা মাহফিল আছে, আমি 9 তারিখে আপনাদের এখানে কি করে যাই। তিনি বলতেছে, হুজুর আপনার অনুরোধ, মায়ের পেটের ভাই হলে কি আপনি আসতেন না? আপনি আসেন। ওই মাহফিলে অন্য একটা বক্তা পাঠায়া আমি আপনাদের এখানে খুব কষ্ট করে এসেছি ভাই। সকালবেলা এক মুঠ ভাতও আমি খাইনি, খুব ক্লান্ত অবস্থায় আপনাদের এখানে এসে এক মুঠ ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে স্টেজে এসেছি। আমি আশা থেকে আপনারা রাগ করেছেন? রাগ করেছেন? আমার ভাইরা, শুধু মহব্বতের কারণে আমি আমার ভাইটাকে অপমান করতে চাইনি বিধায় আমার নিজস্ব একটা মাহফিলে অন্য একটা বক্তা পাঠাই দিয়েছি। ভাইরে 20টা মিনিট আলোচনা করব। ও আমার মা বোনেরা, আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলি, আপনারা অন্ধ মানুষের সাথে মোনাজাতে শরীক হয়ে তারপরে আপনি বাড়িতে যাবেন। আমি মা দেখি নাই, বাপ দেখি নাই, আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমার ভাইরা একটা তাকবীর দিব, সকলে হাতটা তুলবেন। কষ্ট হবে? কথা কয় না রে, কষ্ট হবে? ওরে মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, যুবক ছেলে মেয়েদের ঘুম ধরে না, ঠিক কিনা?
রাত্রে জাগিয়া মোবাইল ফোন টিপিয়া, রাত্রে জাগিয়া মোবাইল ফোন টিপিয়া, নামাজ রোজার ধার তারা ধারে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, যুবক ছেলে মেয়েদের ঘুম ধরে না। খারাপ লাগে নাকি ভাইরা আমার? মজার মজার আলোচনা শোনাবো, আজ কাক বলে তোমাদেরকে শোনাবো। তবে আমার মা বোনেরা আপনারাও হাত তুলবেন, মুহতামিন চুমতামিন সকলেই হাত তুলবেন, সেক্রেটারি সাহেব আপনিও হাত তুলবেন, আমার খাদেম আপনিও হাত তুলবেন। রাজি আছেন? সকলেই বলেন রাজি আছেন? লিল্লাহে তাকবীর। হাত নামায়েন, একটু জিকির করেন লা ইলাহা। আমি আপনাদের সামনে অল্প কয়েক মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। ভাইজান, মুফাসসির পরিষদেরকে আপনারা নাম শুনেছেন, আলেমরা যারা তারা তো নাম শুনবেন। এই যে রোহিঙ্গার মুসলমানদেরকে বার্মার কাফের বেঈমানেরা মারলো, ইতিহাসটা কি আপনারা জানেন? জানেন আপনারা? কথা কয় না রে, জানেন না? রোহিঙ্গার মুসলমানদেরকে যে মায়ানমারের কাফের বেঈমানেরা মেরে দেশ থেকে তাড়াই দিল, এটা কি আপনারা জানেন না? বাবুল ভাই 500 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও। বাবুল ভাইয়ের বেটা বেটের হায়ের দারাজ করে দাও, জোরে জোরে বলেন আমিন। আমি আসতেছিলাম আর আমার খাদেম বলতেছিল, হুজুর এলাকা দেখি পছন্দ হচ্ছে না, কিন্তু এলাকার মানুষগুলো খুব ধনী। বললাম কেন? তখন বলতেছে প্রত্যেকটা মানুষের বাড়িতে বিল্ডিং ঘর দেখা যাচ্ছে। তো বিল্ডিং ঘর যারে, তাদের দানের অবস্থা কি এইরকম? 1000 টাকা এই 10টা-20টা মানুষ দেওয়ার মতো পাওয়া গেল না নাকি? 3 দিনই কালেকশন হয়েছে কি? আচ্ছা, আজকেই হচ্ছে। তো এই অবস্থায় এইরকম কালেকশন দিলে আল্লাহু আকবার, আপনারা একটু বেশি বেশি করে দিবেন ভাই। যেটা বলতেছিলাম দেখেন, খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আমার ভাইরা। এই মুফাসসির পরিষদের যিনি সভাপতি, আমার অত্যন্ত পরিচিত ভাইজান, এই সভাপতি সাহেব একটা ঘটনা বলছিল, আমি আপনাদেরকে বাস্তবে শোনাচ্ছি, শুনবেন ভাই? শুনবেন সবাই? ভাইজান ও আমার মা বোনেরা, আপনাদেরকেও বলে শুনেন। এই মুফাসসির পরিষদের যিনি সভাপতি, তিনি ত্রাণ বিতরণ করতে গেল রোহিঙ্গা ক্যাম্পে। ত্রাণ বিতরণ করতে যাওয়ার পরে সবাই মিলে ত্রাণ নেয়, কিন্তু একজন 80 বছরের বৃদ্ধ আসে ত্রাণ নিতে নিতে, হঠাৎ করে তিনি আর ত্রাণ নিলেন না, ঘরের মধ্যে চলে গেল। মুফাসসির পরিষদের যিনি সভাপতি, তিনি ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, ওই মুরব্বী ত্রাণ নিল না কেন? মুরব্বীর কি ত্রাণ লাগবে না? এ মুসলমান, মুরব্বী কেন হলো? আনার পরে ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমান শোনো, তুমি আমাকে ভিক্ষা দিতে এসছো, কিন্তু তুমি শোনে না, আমি ভিক্ষুক নই রে, আমি ভিক্ষুক নই। আমার 10 তলা 5টা বাড়ি ছিল, আমার গাড়ি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, কিন্তু যখন রোহিঙ্গার মুসলমানদেরকে আঘাত করা হচ্ছিল, ঠিক ওই চমক আমার বাড়িতেও আঘাত হয়ে গেল। আঘাত হওয়ার পর আমার ভাইরারে এবার বলতেছে আমাকে আর আমার স্ত্রীকে প্রচন্ডভাবে মারধর শুরু করে দিল। একটু চোখের পানি ফেলে দিবেন ভাই, আলোচনাটা শুনেন, দেখেন চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। ওই সময় আমাদের 2 জনকে মারধর শুরু করলো, আর আমার 10 বছরের একটা সন্তান, নাম তার আব্দুর রহমান। নামটা কেমন লাগে ভাই? ভালো লাগে না? এই আব্দুর রহমান 10 বছরের সন্তান, ফুলের মতো চেহারা, চাঁদের মতো চেহারা। এই আব্দুর রহমান আমাদের 2 জনকে মারা দেখে আমাদের কাছে চলে আসছে। আসার পরে বলতেছে, আমার আব্বা আম্মাকে আপনারা মারবেন না, এখন আমার এই সন্তানটাকে পাওয়ার পরে আর আমাদেরকে মারে না। আমার 10 বছরের সন্তানটাকে তারা প্রচন্ডভাবে মার শুরু করে দিল। মারতে মারতে সন্তানটাকে রক্তাক্ত করে দেয়। রক্তাক্ত করে দেওয়ার পর সন্তানটা মাটিতে লুটায় পড়ল। একজন কাফের বেঈমান তাকে দিকে তাকায় দেখতেছে, আল্লাহর কোরআন দেখা যায়। এমন সময় আরে ওই কোরআনটা যখন বের করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে কোরআনটার মধ্যে যখন তারা বেইজ্জতি করতে চায়, ঠিক ওই সময় ওই বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও আমার কলেজার টুকরা বেটা হাফেজ আব্দুর রহমান, 10 বছরের সন্তান, কোরআনের হাফেজ। ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, তোর আল্লাহর কোরআনকে কাফের বেঈমানের হাত দিয়ে ধরতেছে, বেটা তুই কোরআন বাঁচা,
তুই না কোরআনের হাফেজ। হুজুর গো, এমন সময় আমার স্ত্রীর মুখে আমার 10 বছরের সন্তান হাফেজ এই কথাটা শুনতে পেরে কাফেরদের শরীরের ভিতরে রাগ হয়ে গেল। তারা আমার সন্তানটাকে শরীর থেকে চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে তারা আনন্দ করতেছে। এরপরে যখন জিহ্বাটা কেটে ফেলবে, জিহ্বার মধ্যে যখন হাত ঢুকাই দিচ্ছে, এমন সময় আমার হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, মা, কাফেররা যদি আমার জিহ্বাটা কেটে নেয় গো মা, ওই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহর কোরআন কেমনে পড়ব গো মা। হুজুর, আমার 10 বছরের আরে কলিজার টুকরা সন্তান কোরআনের হাফেজ, ওই সন্তানটার জিহ্বাটা কাফের বেঈমানেরা কেটে ফেলে দিল। আমার সামনে 10 বছরের সন্তানটাকে তারা শহীদ করে দিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাংলার মুসলমান, ভারতের কত কি আপনারা শোনেন নাই? ভারতের জমিনে দেখেন, একজন মুসলিম মহিলা ডাক্তার হওয়ার পরে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বেয়াদবের বাচ্চা মুসলমান মহিলার মুখের নিকাব মুখ থেকে খুলে নিয়েছে। ঠিক কিনা জোরে কন? এটা কি সত্য বলছে না মিথ্যা বলছি? কয়েকজন যুবক ছেলে কলেজে নামাজ পড়তেছে, তাদেরকে নামাজ পড়ার অপরাধে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ও বাংলার মুসলমান, তোমরা কোরআন পড়লে কি তোমাদেরকে কেউ নিষেধ করে নাকি? কেউ নিষেধ করে? নামাজ পড়লে কেউ তোমাদের নিষেধ করে না। তাহলে তোমরা কেন নামাজ পড়ো না? তোমরা কেন কোরআন পড়তে চাও না? নামাজ এবং কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? ওই নামাজ এবং কোরআনকে আঁকড়ায় ধরতে হবে। ভাইরা আমার, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে থাকুক, এটা আপনারা সকলে চান কি চান না? জি, হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেন ভাইরা। রুমাল যাচ্ছে ভেতরে আল্লাহর রাস্তে। 3 দিন ব্যাপী এই মাহফিলটা অনেক খরচ ভাইরে। মন মতো আপনারা কালেকশনে টাকা পয়সা দিলেন না। কেন দিলেন না? হয়তো আপনারা মাঝে মাঝে এখানে দিয়ে থাকেন বিধায়, আপনারা দিয়ে থাকেন বিধায় এখন দেওয়ার জরুরত মনে করছেন না। তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা দিয়েছেন। রুমাল যাচ্ছে ভাই, এই রুমালে 10, 20, 50, 100 যা পারেন আল্লাহর রাস্তে সকলেই দিবেন। রাজি আছেন না ভাই? সকলে দিয়ে দেন। আমার মা বোনেরা, আপনারা এখনো যারা দেননি দেওয়ার চেষ্টা করবেন। আমি যতক্ষণ আলোচনা করলাম, আপনারা কি রাগ করেছেন? আবার যদি জি চাদর পাঠিয়ে দিয়েছেন চাউল কেনার জন্য কোরআনের মহব্বতে, ভাইজান এই পাবদার অন্ধ হাফেজের হাতে, মুসাফিরের হাতে আপনারা দয়া করে মেহরবানি করে সকলেই এখানে পাঠিয়ে দেন। আপনাদের জন্য দোয়া করা হবে। খুব কষ্ট করে এই মাহফিলে আমি এসেছি।